আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তারপরে আপনার পকেটে কি থাকে? খয়নি থাকে, বেরি থাকে, সিগারেট থাকে, খয়নি ডাব্বা থাকে, আরো কি না থাকে, পকেটটা পুরে থাকে। আপনি কোনো কাগজে ভরে রাখেন, আপনার কাগজ ভরে রাখেন। তো আপনার পকেটে কি একটা টুপি ভরার সময় হচ্ছে? মাত্র 50 টাকা দাম, 40 টাকা দাম একটা টুপি কিনতে পারছেন না? শুধুমাত্র এটা জুমার দিনের পোশাক হলো আপনার। আপনার প্রত্যেকটি মানুষের উচিত একটা সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি এবং পায়জামা লুঙ্গি এরকম এক ধরনের পোশাক পরিধান করে জুমা মসজিদে আসা দরকার। যেহেতু এটা বাধ্যতা নয়, তবে সৌন্দর্যের জন্য, ইসলামী পোশাকের জন্য সুন্দর পোশাক পরে আসতে বলেছেন। অতএব সুন্দর পোশাক পরে জামে মসজিদে আসা আমরা প্রয়োজন মনে করছি। অতএব আপনারা আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই জুমার দিন। এই জুমার দিন মানুষের দোয়া কবুল হয়। মনে রাখবেন সম্মানিত মুসল্লি, জুমার দিনের আরেকটি বিশেষ ফজিলত হচ্ছে এই জুমার দিনে মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর মানুষ তোমরা মসজিদে আসো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরে। ওটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে জুমার দিন একটা সুন্দর আলাদা পোশাক থাকবে, এ কথা ঠিক। নতুন পোশাক থাকতে হবে এ কথা আমরা বলছি না, তবে একটা সুন্দর পোশাক থাকতে হবে এ কথা বলছি। জুমার দিনে একটা সুন্দর পোশাক থাকবে শুধুমাত্র জুমার সালাত আদায় করার জন্য। নতুন পোশাক পরতে হবে এটা বলছি না। আপনি সুন্দর পোশাকটা পরে মসজিদে আসেন, তো আপনি তো মসজিদে এসেছেন যে চতুর্দিক ছিঁড়ে ফাটান, সে অবস্থায় মসজিদে এসেছেন। আপনি জুমার সালাতের দাম দিচ্ছেন নাকি সালাতের দাম দিচ্ছেন? বলেন ভাই। সুতার গাঞ্জি পরে সালাত আদায় করছেন, সালাত আদায় হবে না এ কথা বলছি না, কিন্তু সুন্দর আর অসুন্দর একটা পার্থক্য রয়েছে। এই পোশাকটা পরে তো আপনি শ্বশুর বাড়ি যেতে পারবেন না, এই পোশাকটা পরে তো আপনার আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবেন না। তাহলে এই পোশাকটা পরে আল্লাহর দরবারে কি করে আসেন? একটু তো নিজেকে হায়া রাখা দরকার, একটু তো নিজেকে ইতস্তত করা দরকার যে পোশাকটা পরে আমরা কিভাবে মসজিদে যেতে পারি। তাহলে আমাদেরকে সুন্দর উত্তম পোশাক পরিধান করে আসতে হবে। দেখেন প্রায় মুসল্লির মাথায় টুপি নেই, কেন থাকবে না ভাই? জুমার দিনের একটা সুন্দর যে আপনি টুপি পরে আসবেন, যদি টুপি পরে আসতেন তাহলে সকল মানুষকে ভালো লাগতো, মাশাআল্লাহ লাগতো। কিন্তু দেখেন প্রায় মানুষের টুপি নেই। কেন টুপি পরতে হবে না? টুপি পরতে কি মানা করেছে আলেম ওলামা? জি না, আমরা বলেছি টুপি পরা সুন্নাত নয়, টুপি পরা হচ্ছে সৌন্দর্য, এটা পরতে হবে, এটা ইসলামী লিবাস। আমি যদি এখন শার্ট পরে খুতবা দিই তাহলে আমাকে আপনি মূল্যায়ন করবেন? জি না, আপনি আমাকে মূল্যায়ন করবেন না। তার মানে এই পোশাকটাকে আপনি মূল্যায়ন করছেন, এই পোশাকের সাথে আমাকে মূল্যায়ন করছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি টুপি পরুন, আপনি টুপি পরেন, এটা ইসলামের সৌন্দর্য, এটা আপনার সৌন্দর্য। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন তাদেরকে আমরা বলতে চাইছি আপনারা টুপি পরবেন, কেন খালি মাথায় সালাত আদায় করবেন? এটা সৌন্দর্য লাগছে না, এটা অসৌন্দর্য লাগছে, এটা অসৌন্দর্য লাগছে। সৌন্দর্য হচ্ছে মাথায় একটা সুন্দর টুপি থাকবে এবং 5 ওয়াক্ত সালাতের জন্য টুপি পরে সালাত আদায় করতে হবে। এটাই সৌন্দর্য, এটাই ইসলামী পোশাক। আমরা বলতে চাইছিলাম যে আপনার পকেটে বেরি, সিগারেট, তামাক, খয়ের কোটা থাকতে পারে, একটা আপনার পকেটে টুপি থাকতে পারে না? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তারপরে আপনার পকেটে কি থাকে? খয়নি থাকে, বেরি থাকে, সিগারেট থাকে, খয়নি ডাব্বা থাকে, আরো কি না থাকে, পকেটটা পুরে থাকে। আর কেউ কোনো কাগজে ভরে রাখে, আপনার কাগজ ভরে রাখেন। তো আপনার পকেটে একটা টুপি ভরার সময় হচ্ছে? মাত্র 50 টাকা দাম, 40 টাকা দামের একটা টুপি কিনতে পারছেন না? শুধুমাত্র এটা জুমার দিনের পোশাক হলো আপনার। আপনার প্রত্যেকটি মানুষের উচিত একটা সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি এবং পায়জামা লুঙ্গি এরকম এক ধরনের পোশাক পরিধান করে জুমা মসজিদে আসা দরকার। যেহেতু এটা বাধ্যতা নয়, তবে সৌন্দর্যের জন্য, ইসলামী পোশাকের জন্য সুন্দর পোশাক পরে আসতে বলেছেন। অতএব সুন্দর পোশাক পরে জামে মসজিদে আসা আমরা প্রয়োজন মনে করছি। অতএব আপনারা আসুন সুন্দর পোশাক পরে, সুন্দর পায়জামা পরে, পাঞ্জাবি লুঙ্গি পরে এবং টুপি পরে সালাত আদায় করতে আসুন। দেখুন তো দৃশ্যটা কত সুন্দর লাগে। বোঝা যায় জুমার দিন কোন দিন, বুঝতে পারা যায় যদি হানাফি মাদ্রাসায় লেখাপড়া করলে, হানাফি মসজিদে জুমার সালাত আদায় করলে, তখন বোঝা যায় আজকে জুমার দিন, তখন বোঝা যায় যে আজকে জুমার দিন। আরে এই দিন কিন্তু ঈদের 2 ঈদের চাইতে উত্তম ঈদ বলেছে। এটা হচ্ছে সাপ্তাহিক ঈদ। জুমার দিনটি হচ্ছে সাপ্তাহিক ঈদ, আর বছরের ঈদের চাইতে জুমার দিনটিকে বেশি মূল্যায়ন করানো হয়েছে। তাহলে এই দিনটিকে আপনি মূল্যায়ন করেন, সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সকল মানুষকে সুন্দর পোশাক পরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।